সকালবেলা ছিল ডাল আর পরোটা, আর এদিকে দুপুরে রান্দি ছিল লাউ দিয়ে বড়ি দিয়ে রুই মাছের ঝোল, আর হলো লার খুসা ভাজি, আর ছিল মাছের তেল ভাজি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকের সকালবেলা সব করছে কি ডাল পরোটা খাবো। তা আমি হলো ডাল পরোটা কিন্তু বাড়ি বানাই নিয়ে আজকে বাজারেতে কিনে নিয়ে আইছে, তাই সবাই খাতি লতি দিয়ে থুইছি, বুঝেছেন? এখন সবাই বেশি খাবে। এখন সকালের খাওয়া দাওয়া শেষ করি, এখন তারপরে হলো দুপুরে রান্তি বাড়তি চলে আইছি। তা সব কিছু আমি কিন্তু কুটে বাইসে ধুয়ে রেডি করে ধুয়ে দিছি। তাই যে মাছ কয়টায় হলুদ লবণ লাগাই ধুয়ে দিলাম। তাহলে মাছ কয়টা হলো প্রথমে বাইজে নেব। তা ভাবতে পারেন যে কী রানবো, প্রথমেই তো কই দিছি লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর এই লাউ বড়ির ঝোল কিন্তু খাতি সেরমের স্বাদ লাগে। আর যদি এরকম করে রান্দা যায়, আমি যেরকম করে রান্ধিছি, অনেক সময় অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্ধে, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খাওয়ার চাইতো আমার কাছে মনে হয় যে একদম সিম্পল এরকম জিরে সম্বরা দিয়ে রান্না করে খালি পরে খাতি কিন্তু সেরামের ভালো লাগে। আর আজকে কিন্তু আমি 2 সম্বরার তরকারি রাঁধবো, 1 সম্বরা দিয়ে একবারে রাঁধবো না। 2 সম্বরার তরকারিতে কিন্তু স্বাদ বেশি হয়, যারা খায় তারা জানে, বুঝিছেন? তাহলে মাছ কয়টা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি মাছ কয়টা হনে উঠোই থুয়ে দিচ্ছি। আর কয়খান মাছ আছে সেই কয়খানও এই তেলের পরে ভাই থুয়ে দিবানে। আবার অনেকেই কনে এত তেল দেন কেন? আমি আবার এই তেল বেশি করে একবারে দিই, আবার এই তেলেই কিন্তু সব রান্নাই যায়। এতে তেল আবার কাটে বাটিতে থুয়ে দিবানে, এই মাছ ভাজার তেল দিয়েই মাছের ঝোলও রান্না হয়ে যাবে না। তাই এই যে এই মাছ কয়খানও কিন্তু ভাজা হয়ে গেছে, মাছ কয়খান আমি এবার উঠোই রেখে দেবো। তাই যে মাছ কয়টা উঠোই নিচ্ছি। আর এই তেলের মধ্যে হলো ডাইলে দিলাম বড়ি, বুঝিছেন? এ কিন্তু বড়ি হলো সারা বছরই যদি মানে ভালো করে রাখা যায় তাহলে কিন্তু খাওয়া যায়। আমি হলো মাঝে মাঝে রোদ দিয়ে রাখিয়ে দিই, সেই জন্যই বড়ি কয়টা এখনও ভালো আছে। আর বেশি বড়ি নেই, অল্প কয়টা আছে, আর 2 দিন রানলি মনে হয় পুরোই যাবে না। তাহলে যে বড়ি কয়টা ভাজা হয়ে গেছে, বড়ি কয়টা উঠোই থুয়ে দেবো। আর লাউ দিয়ে বড়ি দিয়ে যে মানে লাউ ঝোল রান্না করলে এত ভালো লাগে, তার কি কব, এ তার কইয়ে বুঝানো যাবে না, যারা খায় তারা জানে, বুঝিছেন? তাহলে যে আলু কয়টা কাটিয়ে থুইলাম, আলু কয়টাও বাইজে নিছি, নিয়ে লাউ কয়টা ডালিয়ে দিছি, দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে আর কাঁচা জাল দিয়ে ফাইন করে বাইজে নেবো। এদিক কিন্তু চলে গেছে কারেন্ট, বুঝিছেন? কারেন্ট যাই গিয়ে কোনো সমস্যা নেই, দিনের বেলা তো ওই যেটুক আলো আসতেছে সেই টুকি দিয়ে শুনে রান্না হয়ে যাবে না। তা এখন এই যে লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, দিয়ে লাউ আলু কয়টা কিন্তু ফাইন করে বাইজে নেব। আর লাউ আলু কয়টা এখনে না ভাজলি ভালো লাগবে না, এখনে ভালো করে বাইজে নিতে হবে যতক্ষণ না জল বেরোয়। লাতে তো আবার জল বেরোয়, বুঝিছেন? তার জলও কিন্তু শুকোই গেছে, বেশ খানিকক্ষণ ভাজতে হবে, ভাজতে জলও শুকোই যাবে না, লাউ আলু ভাজা হয়ে যাবে না। আর আমি কিন্তু এখন জল দিয়ে দেবো একবারে। এখন এই যে 1 গামলা জল ডাইলে দিছি, দিয়ে ডাকনা দিয়ে দিবানে, ডাকিয়ে দিলি তাড়াতাড়ি গেলো জল তরকারি সব কিছু ফুটিয়ে যাবে না, লাউটাও সেদ্ধ হয়ে যাবে না, বুঝেছেন? তা এখন এই যে ডাকনা দিয়ে দিছি, দেওয়ার পরে এখন ডাকনা কিন্তু উঠোই নিছি, কারণ অত সময় তার দেখানো যায় না, তাহলে তো অনেক সময় লেগে যায়। আর ধৈর্যরও তো একটা ব্যাপার আছে, বুঝেছেন? তাহলে এই যে লাউ তরকারি কিন্তু ফুটিয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিল যে একটু লবণ আর হলুদ কম হয়ে গেছে। তারপরে ওই যে বাইজে ধুয়ে দিলাম বড়ি কয়টাও কিন্তু ডাইলে দিছি। এবার তরকারিটা নাড়াচাড়া দিয়ে এবার বাইজে রাখা মাছ কয়টা সে কয়টাও দিয়ে দেবো। কিন্তু দেখেছেন বড়ি কয়টা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার মাছ কয়টা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ জাল দেব, দিয়ে তরকারিটা কিন্তু নামাই দিয়ে দেবো। আর আপনারা তো মনে করেন যে এলো তরকারি হয়ে গেছে, তা কিন্তু মনে করেন না, বুঝেছেন? এই যে জাল দিচ্ছি, এখনো তো সম্বরা দিয়া বাকি, আসল স্বাদ তো ওই জায়গায়, সম্বরা না দিলে তো স্বাদই আসবে না তরকারিতে। তাহলে যে তরকারিটা জ্বালায়ে কিন্তু আমি রেখে দিছি, বুঝেছেন, নামাইয়ে। এইবার হলো সম্বরা দেওয়ার জন্য সামান্য একটুখানি তেল দিছি, কারণ ওই লাউ আলু ভাজার সময় বেশ তেল ছিল সেই জন্যই। আর এখন হলো জিরে সম্বরা দিয়ে দিছি, 2 কয়টা তেলের পরে জিরে ফেলে দিছি, দিয়ে নাড়িয়ে চেড়ে নিছি। বেশ পুড়া হয়ে গেলে এইবার সেই তরকারিটা ঢেলে দিচ্ছি। আর এইবারই দেখেন তরকারিতেই সেই পুরো আস্বাদ চলে আসলো কিন্তু, বুঝেছেন, এই সম্বরা দেওয়ার পরেই। আর এইবার হলো 5-7 মিনিট মতো জাল দেবো, ওই 6 মিনিট মতো জাল দিলি পরে হয়ে যাবে না। এই দেখেন তরকারিটা কিন্তু সুন্দর কায়দা রান্না হয়ে গেছে, দেখেন লাউ বড়ি আলু সব এত সুন্দর নরম হয়ে গেছে, তার কি কব। আর এই তরকারিতে কিন্তু আমি হলো একটা ভাজা মশলা দেব, এই যে ভাজা মশলা। ভাজা মশলাটাই কি আছে কন্দিনি, কিন্তু কোনো গরম মশলা গুঁড়ো নেই, এতে হলো দই নিয়ে আর জিরে ভাজা, তাও কটটুক দিছি দিয়েছেন, অল্প একটু 1/2 চা চামচ দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আর
আর লাউ তরকারিতে কিন্তু গরম মশলার চাইতো এই ধনিয়া জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবেন, সে অন্যরকম আর স্বাদ। মনে হবে যে এই দিয়েই এক থাল ভাত খাওয়াই যাবে, গরম ভাত এই লাউ ঝোল দিয়ে। আর এই যে লাউর তরকারি কিন্তু হয়ে গেছে, নামাই থিয়ে দিছি। এবার হলো লাউর খোসা কয়টা ভাজবো, তাই দুডোস কয়টা কালো জিরে তেলের পরে দিয়ে দিছি, আর কয়টা কাঁচা জাল তেলের পরে দিছি। এই কাঁচা জাল আর কালো জিরে তেলের পরে দিলি ফাইন সুন্দর একটা গন্ধ বেরোয়, বুঝেছেন। আর এই লাউর খোসা কয়টা ভাজলেও কিন্তু খাতি সেরা মেরা স্বাদ লাগে। আমার কাছে তো মনে হয় যে লাউর খোসা ভাজা হলে আর কিছু লাগে না অন্য কিছু খাওয়ার জন্য, বুঝেছেন। লাউর খোসা ভাজা দিয়ে একতাল ভাত খাওয়াই যায়। আর হলে এর মধ্যে কিন্তু একটা ছোট আলু কুটিয়ে দিছি, বুঝেছেন, ছোট ছোট করে। এই হইলো লার খোসা আর আলু ভাজা হয়ে গেলি পরে মাছের তেল হইলো খানিকটা, তাই সেই মাছের তেলটা ভাজবো, বুঝেছেন। তাই এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। তাহলে আর খোসা ভাজাটা আর কি দেখাবো, কারণ আস্তে আস্তে করে ভাজতে ভাজা হয়ে যাবে না। তাই যে ডাইনিং টেবিলে সব কিছু নিয়ে আইছি। এই যে সেই লার খোসা ভাজা দিয়েছেন কি সুন্দর করে ভাইজে নিয়ে আইছি। আর এই যে হলো পেঁয়াজ দিয়ে আর মাছের তেল দিয়ে ভাজা, বুঝেছেন। আর হলো লাউ ঝোল। আর এখন সবাইরে খাতি দিয়ে দেব, আমার বড় মনু ছোট মনুরে আগে খাতি দেব, ওরা চলে আইসে চান্দান করে। এখন হলো ভাত বেড়ে দেবো থালে থালে। আর ভাতও কেবল হয়েছে, মানে সব কিছু একদম গরম গরম। আর শীত কন আর গরম কন আর বর্ষা কন, সব সময় কিন্তু গরম ভাত গরম তরকারি খাতে কিন্তু ভালো লাগে। কার কাছে কিরাম লাগে জানি না, আমার কাছে বাপু খাতি ভালো লাগে। তা দিলাম রাইস কুকারটা সরাইয়ে পাশে, আর আমি এখানে মাছের তেল ভাজা দিয়ে দেবো। আমার বড় মনু আবার মাছের তেল ভাজা খুব ভালো খাই, তাইতে ওরে মাছের তেল ভাজা দিয়ে দিছি। আর ছোটোটা তো এসবের দ্বারের কাছেও যাবে না নি, এমনিও লাউ তরকারি রান্ধিছি বলে ও সেই মানে খাবে না করতেছে। কারণ হলো জল তরকারি মোটে খাতি চায় না, কয় আমার জন্য মাছ ভেজে থৌনি কেন। তা আমি বললাম যে সব কিছুই খাওয়া অভ্যেস করতে হবে, তাই এখন অন্য কিছু নেবে না। এই যে লাউ জল দিয়ে বড়ি দিয়ে ভাত দিয়ে দিছি মাছ দিয়ে, এখন ওই দিয়েই ও খাবে। আর ও আমারে কাছে যে ভাত গরম, আমি এখন আসবো না, ভাত বাইরে থুয়ে দিছি, ও হলো আসবে এখনই। ভাত ঠান্ডার জন্যই বসে রয়েছে পাশে। আর আমার বড় মনু কিন্তু ওদিক দিয়ে খাওয়া শুরু করেছে। ও হলো মাছের তেল ভাজা খুব ভালো খাই, আর ও খুব সুন্দর করে কিন্তু গুছাই ভাত খাই। যাই হোক, আমি এখনো দুটো খাতি বসবো, বুঝেছেন। তাই যে থালে গুছাই নিয়ে আইছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।